সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি সেটা হচ্ছে 2025 সালের নামজারিটা আপনারা কিভাবে করবেন। নামজারি আপনার জমি ক্রয়কৃত জমি আপনার নামে রয়েছে। আপনি যত শতাংশ জমি কেনেন না কেন, আপনার এই নামজারিটা যখনই অন্যজনের কাছ থেকে আপনি ক্রয় করেছেন, আপনি হলে ক্রয় সূত্রে মালিক। তা আপনি রহিমের কাছ থেকে ক্রয় করেছেন, আপনার নাম মোজাম্মেল হক। এখন আপনি জমি ক্রয় করেছেন, আপনি যে নাম জারি করবেন সেটা আপনাকে প্রথম অবস্থায় দেখতে হবে যে আপনি যার কাছ থেকে কিনেছেন, যে লোকের কাছ থেকে জমিটা আপনি ক্রয় করেছেন, আপনি হলো ক্রয় সূত্রে মালিক। তখন আপনাকে দেখতে হবে ওই প্রথম যখন আপনি ক্রয় করেছেন, ক্রয়টা যেটা করছেন সেটাই কি তার CSRS খতিয়ান অনুযায়ী তার রয়েছে, না সে ফির আবার অন্য কোনো ব্যক্তির কাছ থেকে CS মূল্যে কিনেছে, SA মূল্যে কিনেছে। ধারাবাহিকতা হিসাবে মনে করেন যে রহিমের কাছ থেকে আপনি নিয়েছেন, সে অন্যজনের কাছে আকবরের কাছ থেকে নিয়েছে। তৃতীয় ব্যক্তি উনি যখন ক্রয় করেছে ওই দলিল মূলে ওই পূর্বের দলিল রেস্ট্রিকৃত নাম্বার অনুযায়ী পূর্বেরটা গায়ে গিয়ে আপনার কাছে বর্তমান রেকর্ড মনে করেন যে ওই যার কাছ থেকে আপনি নিলেন তার নামে বর্তমান রেকর্ড রয়েছে, অর্থাৎ BRS খতিয়ান যেটাকে বলা হয়, অর্থাৎ BDS। অর্থাৎ এটার অর্থটাই হচ্ছে BDS বলতে বাংলাদেশ ডিজিটাল সার্ভে। এই সার্ভ যারা করে, যারা আসে সরকারি লোক, যারা জরিপ করার জন্য আসে, যারা সার্ভে জমিগুলান মনে করেন রেকর্ড করে দিয়ে যায়, এটা কিন্তু রেকর্ডটাও কিন্তু একটা কঠিন কিন্তু একটা শক্ত একটা ডকুমেন্টস। তা এখন আপনি ওই লোকের কাছ থেকে যে ক্রয় করলেন তার কাছে তার নামে কিন্তু BRS খতিয়ানটা তার নামে থাকতে হবে। অর্থাৎ বর্তমানে যে আজ থেকে 92-94 সালে যেটাকে বলা হয় আমাদের জরিপ হয়েছে, সেটাই কিন্তু BDS খতিয়ান। এই মূলে যখন আপনি ওনার নামে থাকবে তখন কিন্তু আপনি খারিজটা করার সময় তখন কিন্তু ওই জমিনের প্রিন্টিং পর্চাটা আপনার লাগবে। প্রিন্টিং পর্চা যদি না থাকে বর্তমান, তাহলে কিন্তু আপনার জমি কোনো সময় নামজারি করতে পারিবেন না। নামজারি করার পূর্বে কিছু কিছু শর্ত আছে। সেটা হচ্ছে কি, আপনার জমির দাগ, খতিয়ান, প্লট যেগুলোকে বলা হয় সেগুলোর ধারাবাহিকতাটা ঠিক আছে কি না, এবং যে জমি আপনি ভোগ করি খাচ্ছেন, মনে করেন আপনার দাগ নম্বরটা, খতিয়ান নম্বর 300, দাগ নম্বর হচ্ছে দেখা যাবে যে 1200, তাহলে পরে আপনার যদি ওটা ধারাবাহিকতা ঠিক থাকে, দাগ ঠিক থেকে থাকে, নতুন খতিয়ানে আপনার ডিজিটাল খতিয়ানে ঠিক রয়েছে, তাহলে পরে কিন্তু আপনি খারিজ, আপনাকে ভূমি অফিসে গিয়ে আপনি কিন্তু খারিজের প্রেয়ার দিতে পারেন। তখন আপনার করতে হবে কি, এখানে যাবেন, যাওয়ার পরে উনি তখন একটা ফরওয়ার্ডিং দিয়ে দেবে এসি ল্যান্ড বরাবরে। তখন আপনি করবেন কি, এখান থেকে আপনার NID কার্ড, আপনার ছবি, এবং যার কাছ থেকে নিয়েছেন তারও ছবি এবং NID কার্ডও লাগবে। হ্যাঁ, তখন আপনি এসি ল্যান্ড অফিসে গিয়ে সরাসরি ওখানে আপনার একটা প্রেয়ার দেবে। প্রেয়ার দিলে পরে আপনার 1170 টাকা আপনার একটা সরকারের খাতে টাকা জমা দিতে হবে। সেটা যদি আপনার 1 শতক জমি হয় তার বেলাও 1170, যদি 100 বিঘা হয় তার বেলাও একই খরচের। এটা আপনি 1 শতক করলেও যে খরচ হবে, আপনার 100 বিঘা করলেও একই খরচ হবে। হয়তো অনেকের বদ্ধ ধারণা থাকতে পারে যে আমি 10 বিঘা জমি খারিজ করবো, 1170 টাকা দিয়ে কীভাবে সম্ভব, না, ওটা সরকারি ফিসটা সেটাই। তারপরে আপনার ওখান থেকে আপনি যখন দিয়ে দিলেন তখন আপনাকে আবার ওই জিনিসটা নিয়ে পাঠায় দিবে আপনার ইউনিয়ন পরিষদের ভূমি তহসিলদার যাকে বলা হয়, যারা খাজনা আদায় করে, সেখানে আপনাকে যাইতে হবে। গেলে পরে তখন উনি একটা আপনাকে নাম্বারে করে দিয়ে দিয়ে হোল্ডিং নাম্বার দিয়ে আপনাকে পাঠায় দিবে। এটা তখন আপনাকে নিয়ে আবার এসি ল্যান্ড অফিসে যাইতে হবে। যাওয়ার পরে কিন্তু উনি কিন্তু আপনার 1 মাস বা 1.5 মাসের সময় নেবে। যার কাছ থেকে আপনি জমিটা ক্রয় করেছেন সেই ব্যক্তিটা কার জমি আপনি ক্রয় করলেন, এটা কিন্তু তদন্ত সাপেক্ষে তহসিলদারে যাওয়ার প্রকৃতির পক্ষে নিয়ম, কিন্তু অনেক সময় যায় না। তার কারণ তার ওখান থেকে বসে তার পেপারগুলো সঠিক দেখতে পারে, বিধায় যায় না। কিন্তু যাওয়ার প্রকৃতির নিয়ম কিন্তু আসলে যা তদন্ত করা, আর যা তদন্ত করে যদি দেখে যে না সবই ঠিক আছে, তাহলে তো কোনো কথাই নেই। তখন আপনি এই জমিটা নামজারি করে নিতে পারবেন। নামজারি না করলে আপনি যে ক্রয় করলেন ওই জমিটা অন্যত্তরে উনি বিক্রি করে দিতে পারে, তখন আপনার একটা বিপদ। আর যখনই আপনি মনে করেন অন্যত্তরে বিক্রি করে খারিজ করে দেবে, তখন অনলাইনে উঠে যাবে, তখন কিন্তু সহসায় উনি ওই জমিটা অন্যত্তরে বিক্রি করতে পারবেন না। তখন আমরা খাজনাপাতি দিয়ে সব আপ টু ডেট করে আপনি এটা নামজারি করে নিতে পারবেন। তখন আপনার জমিটা নিষ্কণ্ঠ হয়ে গেল, তার কারণ তার নামে ছিল, তখন তার নাম উইথড্র হয়ে আপনার নাম বেষ্টিত হয়ে গেল। তখন আপনি পেপারস গেলেন, আপনার যে খারিজের খতিয়ানের রায়গুলেন সব কিছুই আপনি খাজনা সহ আপনার একটা ফাইলিং করে রেখে দেবেন। কেননা খারিজ করাটা অর্থাৎ নামজারি করাটা আবশ্যক, খুবই বিশেষ প্রয়োজন। হ্যাঁ, যার কারণেই
আমরা অনেকেই জানি না নামজারিটা কীভাবে করতে হয়, কেন করতে হয়, অনেক সময় ঘুরায়। এগুলান হচ্ছে প্রতারণা করে, আপনাদের সঙ্গে প্রতারণা করে, টাকা বেশি খাওয়ার চিন্তা ভাবনা করে। হ্যাঁ, এগুলোর কারণে অনেক সময় এরা মানে কালক্ষেপণ করে যাতে করে আপনি সহসায় না করতে হবে। তার মানে ওনাকে 2,000, 5,000, 7,000 টাকা দেন। অনেক সময় কিন্তু যারা ব্রোকারি করে, ব্রোকারি বলতেই ইংলিশে বলা হয় ব্রোকারি, আর বাংলায় বলা হয় দালাল। কিছু দালাল আছে, আপনার জমিটা দেন, আমি খারিজ করে দেবো, আপনার সাথে আমার 7,000 টাকা কন্ট্রাক্ট ছিল না। আপনি দালালের কাছে কেন যাবেন? আপনি নিজে যদি লেখাপড়া জানেন, সব কিছু জানেন, বোঝেন, শোনেন, তা সবই যদি বোঝেন, তাহলে আপনি নিজেই করলে নিজের আত্মারও তৃপ্তি আসবে। আপনি নিজে একটা করলেন, আরেকদিন আরেকটা জমি কিনতে গেলে তখন আপনার একটা প্রশিক্ষণ হলো, তখন আপনার বিষয়টা অবগত হলেন, জানতে পারলেন, আপনার মেমোরিতে ঢুকলো। তা আপনি কেন অন্যের কাছে আপনি ধর্ণা ধরবেন আমাকে জমিটা খারিজ করে দেন বা নামজারি করে দেন? আপনি নিজেও তো করতে পারবেন, এখানে তো আহামরি কিছু নেই। কেননা আপনার তো স্বচ্ছতা আছে, যার জন্য আপনার ভিতর পরিষ্কার আছে। এই নামজারিটা না করলে আদৌ কোনো দিন জমি আপনার নামে, ওনার নামেই থেকে যাবে, আপনার নাম থাকবে না। যার কারণেই আমি বলতেছি, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং এই বিষয়ে আপনারা আমার কাছে বিস্তারিত বিষয় জানতে পারবেন। আপনারা প্রয়োজন বোধে আপনারা মেসেজ পাঠাবেন এবং সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে ইনশাল্লাহ কথাও বলতে পারবেন। এই আশাবাদ ব্যক্ত করে, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে, আপনারা ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন, এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।